জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার আর মাত্র 2 দিন বাকি। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার পাশাপাশি চলছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগ, আর আলোচনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনগুলো। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলো। প্রার্থীরা এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে করছেন নানা অভিযোগ। সব মিলিয়ে শেষ সময়ের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। শনিবার সকালে ঢাকা ৮ আসনে প্রচারণা শেষে পোলিং এজেন্টদের সঙ্গে সভা করেন মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, ভোটের একদিন পর রেজাল্ট দিলে শতভাগ কারচুপি হবে। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। একদিন পরে যদি রেজাল্ট হয়, আমি খুব ডেফিনেট ওরা রেজাল্ট কারচুপি করবে। বিশেষ একটি দলের প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার। এদিকে ঢাকা ৬ আসনে এদিন প্রচারণা চালান জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান। বলেন, ৫ আগস্টের পর চাঁদাবাজি ও দুর্নীতির কারণে বিএনপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। ৫ই আগস্টের পরের থেকে সাদা পাথর খেয়েছে, তারপরে পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। বাস টার্মিনাল, টেম্পো স্ট্যান্ড, বালু স্ট্যান্ড দখল করে না, এরকম কোনো জায়গা নাই। সো দ্যাট মানুষ এখন মুখ ফিরাই নিয়েছে। এখন ইলেকশন হারে যাওয়ার ভয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে। এদিন ঢাকা ১৩ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। এছাড়াও ঢাকা ৯ আসনের বাসাবো এলাকায় প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সকলেই নির্বাচিত হলে নিজ নিজ এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।